ভোজন রসিক বাঙালি শেষ পাতে মিষ্টি না হলে চলে না। আর সেই মিষ্টি যদি হয় এরম দারুণ স্বাদের মালাই চপ, তাহলে তার কথাই নেই। নমস্কার, আমি দেবযানী মণ্ডল, আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি মালাই চপ। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। মালাই চপগুলি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি ছানাটা এবার আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। ছানার ডোটা খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এরপর এটা বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে ময়দা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এই ছানাটা মেখে নেব। ছানাটা অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ছানাটা কিভাবে তৈরি করেছি সেটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে অলরেডি দুটো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই সেখানে থেকে দেখে নিতে পারেন। ছানাটা আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে ছানাটা মাখা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়ে গেছে ছানাটা। এরপর এই ছানা থেকে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব। আমি এখানে 1 কেজি দুধের ছানা তৈরি করেছিলাম, সেই ছানা থেকে আমি মোট 7টা মিষ্টি তৈরি করেছি। এভাবে প্রথমে গোল গোল করে তারপরে হাত দিয়ে হালকা করে চেপে চপের আকারে শেপ দিয়ে দিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা মিষ্টি আমি তৈরি করে নেব। ছানার বলগুলি আমি চপের শেপে তৈরি করে নিয়েছি। এরপর এগুলো যাতে শুকিয়ে না যায় সেজন্য এখানে একটা ভেজা কাপড় আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম ভেজা কাপড় ঢাকা দেওয়া থাকলে মিষ্টিগুলো কোনোভাবেই ড্রাই হবে না। এরপর চলে যাব শিরা তৈরি করার প্রসেসে। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণে চিনি এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ পরিমাণে জল। এই চিনি শিরাটা খুবই পাতলা হবে, তাই এখানে জলের পরিমাণটা অনেকটাই বেশি থাকবে। এবার চিনি ভালোভাবে জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার চিনির শিরাটা ফুটে যাওয়ার জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। চিনির শিরা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দিলাম তৈরি করে রাখা ছানার চপগুলো। এইভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে ছানার চপগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এবার হাই ফ্লেমে এটা আমি ফুটিয়ে নেব 5 মিনিটের মতো। এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে ছানার চপের উপরে এই জলটা ছড়িয়ে দিতে হবে এবং কোনোভাবে মিষ্টিগুলো টাচ করা চলবে না, তাহলে ওগুলো ভেঙে যেতে পারে। এরপর আস্তে আস্তে প্রত্যেকটা মিষ্টি খুব ভালোভাবে পাল্টে দিচ্ছি। সমস্ত মিষ্টি খুব সাবধানে আমি পাল্টে দিয়েছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। তবে ঢাকাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো, তাছাড়া মিষ্টিগুলো সব ভেঙে যেতে পারে। মিনিট 5 পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মিষ্টির সাইজটা কতটা বড় হয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আরও একটু কমিয়ে দেবো, তারপর ফুটতে দেবো আরও 5 মিনিটের মতো। এরপর আবারও একটা স্প্যাচুলারের সাহায্যে আমি মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করে নেব, নির্দিষ্ট জায়গা থেকে একটু করে সরিয়ে দেব। আমাদের ছানার চপ একেবারে রেডি হয়ে গেছে। এরপর এগুলো আমি প্রত্যেকটা তুলে নিচ্ছি। তোলার পর একটা স্ট্যানারের মধ্যে এগুলো রেখে দেবো, যাতে এটা রসটা খুব ভালোভাবে ঝরে যায়। দেখুন কি সুন্দরভাবে ছানার চপটা তৈরি হয়ে গেছে। যেহেতু আমি মালাই চপ বানাবো তাই অবশ্যই এই চিনির রসটা ঝরিয়ে নিতে হবে। এইভাবে রসটা ঝরিয়ে নেওয়ার পর একটা স্ট্যানারের মধ্যে আমি মিষ্টিগুলো সব রেখে দেবো।
এরকমভাবে প্রত্যেকটা মিষ্টি এই স্ট্যানারের মধ্যে রেখে দেবো এবং হালকা হাতে চাপ দিয়ে দেবো যাতে রসটা ঝরে যায়। এই একই প্রসেসে প্রত্যেকটা মিষ্টি স্ট্যানারের মধ্যে তুলে রেখে দেবো। সব মিষ্টিগুলো তুলে এর মধ্যে রেখে দিয়েছি। এবার এটা আমি রেখে দেবো 5 মিনিটের জন্য, এইভাবেই রসটা ঝরতে দেওয়ার জন্য। এবার সব মিষ্টিগুলো একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এরপর চলে যাব ছানার চপের জন্য মালাই তৈরি করার প্রসেসে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো দুধ, তারপর দিয়ে দেবো আমি 2টো ফ্লেভারের জন্য এলাচ। এবার দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে অনেকটা পরিমাণে কমিয়ে নিয়ে আসবো। দুধটা অনেকক্ষণ জাল দেওয়ার পর এটা অনেকটাই কমে এসেছে। এরপর দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনির ব্যবহার করবেন, তবে মিষ্টির ব্যবহারটা এখানে কম করতে হবে, কারণ দুধটা ফুটে অনেকটাই কমে এসে দুধের মধ্যে কিছুটা মিষ্টি থাকবে, তাই আন্দাজ বুঝে মিষ্টিটা ব্যবহার করবেন। আমাদের ছানার চপের জন্য মালাই একেবারে রেডি হয়ে গেছে। এর থেকে আর আমি মালাইটা কমাবো না। এই মালাইটা আর আমি ঠান্ডা করব না, এই গরম অবস্থাতেই মালাইটা ছানার চপের মধ্যে দিয়ে দেব। দেখুন মালাইটা কতটা ঘন হয়ে এসেছে, এর থেকে আর বেশি ঘন মালাইটা করব না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মালাইটা আমি নামিয়ে নিচ্ছি। এই তৈরি করা মালাইটা কোনোভাবেই ঠান্ডা করা চলবে না, গরম অবস্থাতেই ছানার চপগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি আস্তে আস্তে ছানার চপের মধ্যে এই গরম মালাইটা দিয়ে দেবো। গরম মালাইটা ছানার মধ্যে দেওয়ার পর এটা রেস্টে রেখে দিতে হবে প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। যতটা বেশি সময় এটা রাখতে পারবেন ততটাই সফট হবে ছানার চপগুলো। সমস্ত মালাই ছানার চপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এটা ডেকোরেশনের জন্য আমি কিছু ড্রাই ফ্রুট উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার এইভাবেই আমি রেখে দেবো এটা প্রায় 5 ঘন্টার মতো। 5 ঘন্টা পর এটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। পাঁচ ঘন্টা হয়ে যাওয়ার পর এটা আমি একটু সার্ভ করে নিচ্ছি। তাহলে আজকের আমার এই ছানার চপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।